আপনার এত পরিবর্তন কিভাবে? পরিবর্তন আল্লাহর দান। আল্লাহ যদি চান তাহলে একজন রাস্তার ফকিরকে একজন কোটিপতি বানিয়ে দিতে পারেন, আবার একজন কোটিপতিকে টেনে রাস্তায় নামাতে পারেন। আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি কোটিপতি বিজনেসম্যান রাকিবের স্ত্রী আর অত্র এলাকার অত্যাচারী চেয়ারম্যানের একমাত্র অহংকারী বোন, রাইট? রাকিবের স্ত্রী ছিলাম, এখন আর নেই। কিন্তু তুমি এই দামি গাড়ি নিয়ে কোথা থেকে আসছো? সরি, আপনি তুমি করে কাকে বলছেন? আপনি করে বলুন। হ্যাঁ, কিন্তু আপনার এত পরিবর্তন কিভাবে? পরিবর্তন আল্লাহর দান। আল্লাহ যদি চান তাহলে একজন রাস্তার ফকিরকে একজন কোটিপতি বানিয়ে দিতে পারেন, আবার একজন কোটিপতিকে টেনে রাস্তায় নামাতে পারেন। তুমি তো আমাকে অশিক্ষিত পাগল মনে করতে, কারণ আমি চাষার ছেলে ছিলাম বলে। কিন্তু আমি লেখাপড়া করেছি। হ্যাঁ, পাগল ছিলাম, কিন্তু মেন্টালি অথবা ফিজিক্যালি না। পাগল ছিলাম তোমার প্রেমে। বাই দ্য ওয়ে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট। তাহলে এই বৃষ্টির মধ্যে হাতে ফাইল নিয়ে কোথায় যাচ্ছ? আর ওয়েট, তুমি কি যেন বললে তোমার স্বামীর সাথে তোমার সম্পর্ক নেই আর তোমার ভাইয়ের পরিচয় দিতে চাইছো না কেন? কারণটা জানতে পারি? ব্যাপারটা যদি বা তোমার ব্যক্তিগত, তারপরে তুমি চাইলে শেয়ার করতে পারো। দীপ্ত, আমি অনেক বড় পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত আমার এখন করতে হচ্ছে। আমি তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলাম শুধুমাত্র তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। রাকিবকে আমি ভালোবেসে বিয়ে করিনি, ভাইয়ার কথাতেই আমি রাকিবকে বিয়ে করেছিলাম। রাকিব ছিল মানুষরূপী একটা বহুরূপী। ও বিয়ের পর থেকে নাইট ক্লাবে যেত, অনেক রাত করে বাসাতে আসতো। আমি ওকে কোনো কিছু বললে আমাকে মারধর করতো। আমি এই সব কথা ভাইয়াকে বুঝিয়ে বলেছিলাম, কিন্তু ভাইয়া আমাকে বলেছিল কোটিপতিরা এমন একটু হয়। ভাইয়া আমাকে বলেছিল তুই তো 3 বেলা খাওয়া পড়া পাচ্ছিস, তাহলে তুই এত চিন্তা করছিস কেন? কিন্তু আমি ভাইয়াকে কোনোভাবেই বোঝাতে পারিনি যে একটা মেয়ে শুধু খাওয়া পড়া পেলেই ভালো থাকে না, তার আলাদা একটা চাহিদা থাকতে পারে, তার একটা ভালো লাগা থাকতে পারে, যেটা আমি আমার স্বামীর কাছ থেকে কখনো পাইনি। আমি 4টা বছর অনেক কষ্ট করেছি বিয়ের পরে। লাস্ট টাইম ভাবলাম একটা বাচ্চা নিলে হয়তো রাকিব ভালো হয়ে যাবে। রাকিবের ইচ্ছা না থাকাতেও আমি একটা বাচ্চা নিয়েছি। ও যখন জানতে পারে আমি প্রেগনেন্ট, তখন ও আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এখন আমি নিঃস্ব, তাই কোনো উপায় না পেয়ে বিগেস্টার কোম্পানিতে আমি চাকরির জন্য এসেছি। সো স্যাড। আজকে প্রমাণ হয়ে গেল পৃথিবী টাকার গোলাম না। তোমার সাথে যেটা হয়েছে সেটা দিয়ে একটা সিনেমা বানানো সম্ভব। ব্যাপারটা খুবই দুঃখজনক। আমি বুঝলাম না তোমার স্বামী তোমার সাথে কেন এমনটা করলো। মানুষ কিভাবে এত জঘন্য হয়? আর তোমার ভাইও বা এর প্রতি উত্তর হিসেবে কি দিল আমার মাথায় আসছে না। আচ্ছা, তুমি যে বিগেস্টার কোম্পানিতে চাকরির জন্য এসেছো, তুমি কি কারোর সাথে যোগাযোগ করেছো? না, তবে হয়তো কারোর সঙ্গে যোগাযোগ হবে। আমি চাকরিটা পাবো কিনা